ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ এখন ষষ্ঠ মাসে। যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বাস্তবে সংঘাত যত দীর্ঘ হচ্ছে ততই জটিল হয়ে উঠছে তার রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থান। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প বর্তমানে এমন তিনটি বিকল্পের মুখোমুখি, যার প্রতিটি বড় ধরনের ঝুঁকি বহন করছে। প্রথম বিকল্প হলো ইরানের সঙ্গে সম্ভাব্য একটি সমঝোতায় পৌঁছানো। আলোচনায় থাকা একটি প্রস্তাব অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের বিষয়ে ইরানকে কিছু নিয়ন্ত্রণের সুযোগ দেয়া হতে পারে। বিশ্লেষকদের মতে এমন চুক্তি হলে এটি হবে যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের সবচেয়ে বড় কূটনৈতিক অর্জন এবং মধ্যপ্রাচ্য দেশটির প্রভাব আরও শক্তিশালী হবে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করে বলেছেন, হরমুজ আন্তর্জাতিক নৌপথ হিসেবে উন্মুক্ত থাকতে হবে এবং সেখানে কোনো দেশের নিয়ন্ত্রণ বা টোল গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় বিকল্প হলো ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানো, কিন্তু বিশ্লেষকদের আশঙ্কা এমন সিদ্ধান্ত সংঘাতকে আরও দীর্ঘ করবে এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক চাপ বাড়িয়ে দেবে। বিশেষ করে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে যুদ্ধবিরোধী জনমত ও ট্রাম্পের জনপ্রিয়তা তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। আর তৃতীয় বিকল্প হলো বর্তমান পরিস্থিতি বজায় রাখা, অর্থাৎ ইরানের উপর চাপ অব্যাহত রাখা এবং প্রয়োজন অনুযায়ী সীমিত সামরিক পদক্ষেপ চালিয়ে যাওয়া। তবে বিশ্লেষকদের মতে এই পথেও যুদ্ধের দ্রুত ও সম্মানজনক সমাপ্তির সম্ভাবনা খুবই কম। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জ্বালানির উচ্চ মূল্য, দীর্ঘস্থায়ী যুদ্ধ নিয়ে অসন্তোষ এবং আন্তর্জাতিক কূটনৈতিক চাপ সব মিলিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত নেওয়ার পরিসর ক্রমেই সংকুচিত হচ্ছে। এদিকে ইরানও সতর্ক করে দিয়েছে, নতুন করে হামলা হলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে। বিশ্লেষকদের মতে এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো দেশও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাই ট্রাম্প শেষ পর্যন্ত কোন পথে বেছে নেন সেটি আগামী দিনের মধ্যপ্রাচ্য রাজনীতি ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আরবি ইসলাম হিমু, NTV অনলাইন।